আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে দিব। যে আমল দিয়ে আপনি দূর থেকে আপনি যে কাউকে আপনার ভালোবাসার টানে আবদ্ধ করতে পারবেন। আপনি তাকে যে মানে সে যেখানেই থাকুক না কেন দূর থেকে আপনি তাকে বশ করতে পারবেন। এরকম একটি কার্যকরিতা আমল এবং কার্যকরী আমল। এই আমলটি শেখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি একদম 1 সেকেন্ড থেকে শুরু করে এন্ড অবধি অর্থাৎ শেষ অবধি আপনাকে দেখতে হবে। তাহলে আপনি এই আমলটি শিখতে পারবেন। আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার বিষয়ে। তো আমি এই কথাগুলো আগেই বলবো, আমলের কথাটা শেষের দিকে বলবো, আপনারা অবশ্যই শুনবেন। দেখেন, আমার এই দোয়ার ভান্ডার চ্যানেলটি কিন্তু কোনো কুফরি কালামের চ্যানেল নয়, ঠিক আছে? দোয়ার ভান্ডার চ্যানেলে সব ধরনের ভিডিও আসবে। আপনারা সব ধরনের ভিডিওগুলো, সব রকম সব কোয়ালিটির ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকেই আপনারা খুব ভালো মানুষ, যে আমার মতো একজন নগণ্য মানুষকে, একজন মূর্খ মানুষকে আপনারা সাপোর্ট করেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজকের এই কথাগুলো আমি জরুরিভাবে বলতেছি, কারণ শুধু বশীকরণ ভিডিও দিলে ভিডিওগুলো ভাইরাল হয়। অন্য যদি একটা ওয়াজের ভিডিও ছাড়ি বা যে কোনো একটা ছোট দোয়ার ভিডিও ছাড়ি, সেই ভিডিওটা ভাইরাল হতে চায় না। এটার কারণ কি ভাই, আমি বুঝি না। আপনারা কি শুধু বশীকরণ ভিডিও দেখবেন? বশীকরণ ভিডিও মানে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার বাড়ি থেকে আমাকে দেওয়ার জন্য নিষেধ করে, আমার ফ্যামিলি, ঠিক আছে, আমাকে নিষেধ করে। কেন এই সমস্ত ভিডিও দেই বা আমি এই সমস্ত কাজ করি তারা পছন্দ করেন না। কেন করেন না? কারণ হচ্ছে আমার এখনো কোনো বেবি হয় নাই, ঠিক আছে? আমিও চাইছিলাম যে বেবি হওয়ার পরে আমি এই পেশায় নামবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা বেবি দান করে, বাচ্চা দান করে, একটা নেককার পরহেজগার সন্তান যেন দান করে, যে সন্তানের দ্বারা আমি দুনিয়া এবং আখেরাতে উপকৃত হব, ঠিক আছে? এই জন্য আমার ফ্যামিলির সবাই চাই যে আমি এই কাজটা যেন না করি। অন্য যে কোনো বিষয়ে ভিডিও করা কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজ করা নিষেধ। তারপরেও আমি আমার বাবা মার কথা না শুনে আপনাদেরকে এরকম ভিডিও দেই যাতে আপনাদের উপকার হয়। কারণ আমি জানি যে অনেক সংসারে আজকে শান্তি নেই, অনেক সংসারে আজকে মানে দেখেন, আমার মা বোনেরা রাগ করবেন না, সব মেয়েরা এক নয়, সব মেয়েরা এক নয়, সব ছেলেরাও এক নয়। কিছু মা বোনেরা আছে টাকার জন্য সংসারে এসে ভালো মন্দ কিছু খাইতে না পারলে, ভালো মন্দ পোশাক আশাক পরতে না পারলে পরকিয়া করে, অন্য স্বামী, অন্য একটা তার বিপরীত দেখার চেষ্টা করে। কিন্তু ছেলেরাও আছে এরকম, ঠিক আছে? ছেলেরাও এরকম, যে একটা মেয়ের কাছে শান্তি না পাইলে আর একটা জায়গাতে যাইতে চেষ্টা করে। এটা হচ্ছে এক বিষয়। আর বর্তমান বিষয়টা হচ্ছে আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা সমাজে যেটা শুরু করছে, ঠিক আছে, এটা ইন্ডিকেট করে বলা উচিত। ভাই আমি আপনাদেরকে এই কথাটা এখনো বলতেছি, আপনারা কেউ রাগ করবেন না। কেন বলতেছি? যে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যে সব ভাবে তারা ভিডিও করে ছাড়ে, ঠিক আছে, বুকে তন্না নাই, এগুলা অটোমেটিক ভিডিও কিন্তু আমাদের কাছে, সবার কাছে চলে আসে। ফেসবুক তার পীর সাহেব নয়, ফেসবুক তার পীর সাহেব দেখে না কে চালায়, এটা তো আর বুঝবে না, এটা তো অ্যালগোরিদমের মাধ্যমে চলে, ঠিক আছে? অনেক সময় এমন কিছু ভিডিওগুলো আসে যেগুলোতে স্ক্রিনে টাচ করতেও ভয় লাগে, ঠিক আছে? তো ভাই তুই দেখাবি, তোর স্বামীকে দেখা, ঠিক আছে, তোর পরিবারের লোকজনদেরকে দেখা, তুই এত বড় একটা বেহায়া মানুষ, ঠিক আছে, তুই কেন মোবাইলে এসে তোকে শাড়ি রন্না ছাড়া, ব্লাউজ ছাড়া তোকে ভিডিও করতে হবে? আমি তো বুঝি না, ঠিক আছে? এরাই নাকি আবার সেলিব্রিটি, এরাই নাকি আবার সেলিব্রিটি। তো এইরকম ভাবে যদি সেলিব্রিটি হওয়া যেত, তাহলে সব থেকে বড় সেলিব্রিটি হতো কুত্তা। কারণ কুত্তার কোনো শরম নাই, কুত্তা সব সময় দেখায়, দেখাইতেই থাকে। সে প্যান্ট পরে না, শার্ট পরে না, জুব্বা পাঞ্জাবি লুঙ্গি কিচ্ছু পরে না, গেঞ্জি, তার কাজই হচ্ছে দেখানা। কারণ তার কোনো ইজ্জতের, কোনো হেফাজতের আল্লাহ ওই ব্যবস্থা করে দেননি। তো তাহলে তো আপনার থেকে কুত্তাই ভালো, আপনার থেকে তো কুত্তাই ভালো। কুত্তা সারাক্ষণ মানুষকে দেখায়, সি লজ্জা লাগে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই জামানায় তারা আবার বলে যে যত দেখাইতে পারবে সে তত সেলিব্রিটি, মানে যার বেস্ট যত বড়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক,
ঠিক আছে, কারণ আমারও মা বোন আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও একজন ওয়াইফ আছে। যার বেশ যত বড় সে নাকি তত সেলিব্রিটি, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো খুব কষ্টে বলতেছে। দ্বিতীয় বিষয়, মানে কথার প্রসঙ্গে কথাগুলো কিন্তু চলে আসছে, সেই প্রসঙ্গটা কি, ওই যে পরকিয়া। আর একটা বিষয় সেটা হচ্ছে, মানে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্বামী স্ত্রী অমিল। ঠিক আছে, সংসারে বনিবনা হচ্ছে না, অমিল। ঠিক আছে, এই কাজগুলো যাদের হয়, আপনাদেরকে সুখে রাখার জন্য আমি এই ভিডিওগুলো দেই, কিন্তু আপনারা আমাকে অশান্তির ভিতরে রাখছেন। ঠিক আছে, আপনারা আমাকে অশান্তির ভিতরে রাখছেন। আপনারা রাত একটা নাই দুইটা নাই ফোন দেন, আমি রাগ করে কথাগুলো বলতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের মাইন্ড সেট আপ একটু দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। রাত একটা নাই দুইটা নাই তিনটা নাই, ঠিক আছে, ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে তো ফোন দিতেই আছে দিতে আছে। ঠিক আছে, গেল। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যে আমি কখনো কিন্তু ইউটিউবে আমি কোথায় থাকি বা আমার গ্রামের বাড়ি কোথায়, এটা আমি কিন্তু কাউকে কোনোদিন বলি নাই। আজকে আমার বাড়িতে, ঠিক আছে, মানে আমারই নওগাঁ থেকে দুইজন ব্যক্তি আমার বাড়িতে গিয়েছে। ঠিক আছে, হুট করে এখন গিয়েছে। আমার মা বাবা তারা তো মূর্খ মানুষ, গ্রামের মানুষ। আমি কিন্তু গরিবের সন্তান, বড় লোকের সন্তান নই। আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিয়ে 2 টাকা কামাই করি না, লাখ লাখ টাকাও পাই না। আমি জাস্ট ভালো লাগে, আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারা নিজেরা আমলগুলো করবেন। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে ভিডিওগুলো দেই। ঠিক আছে, তো আমার বাবা মা তো ভয় পেয়ে গেছে, কি জন্য গেছে। ঠিক আছে, কি জন্য গেছে, কি জন্য গেছে, তারা তো ভয় পেয়ে গেছে, মনে করছে যে কিছু তাদের ছেলের কিছু একটা করবে। তো আমি তো বাড়িতে কোনো আসন করি নাই, বা বাড়িতে আমার কোনো অফিসে নাই, আমি তো থাকি বাইরে, বগুড়াতে থাকি। কোথায় থাকি সেটা তো বলবো না, বললে তো কালকে মনে করেন যে সিরিয়াল দিতে পারবেন না, এমন একটা অবস্থা হবে। ঠিক আছে, সিরিয়াল দেওয়া যাবে না। এমনিতেই তো আমি কাজ করে শেষ করতে পারি না, আমি যে এলাকায় থাকি এলাকার কাজগুলো আমি শেষ করতে পারি না। তার ভিতরে ফোনে আমি 2-1টা কাজ করি, 2-1টা বেঁচে কষে, যারা ভালো ধৈর্যশীল, খরচের টাকা যারা পাঠাবে, পাঠানোর পরে আমি তাদেরকে বলে দিই যে দেখেন কাজের গ্যারান্টি কিন্তু আমি দিই না, দুঃখিত মাফ করবেন। আমি তাদেরকে বলি যে আমি কাজের গ্যারান্টি কিন্তু দেই না। ঠিক আছে, আপনি যে টাকা দিচ্ছেন এটা আপনার কাজেরই খরচ, যখন কাজ হবে না তখন কিন্তু আপনি আমাকে গালিগালাজ করতে পারবেন না, আমি কিন্তু কাজ করে দেব। পরে যদি আল্লাহ কবুল না করে তাহলে কিন্তু আপনি আমাকে গালিগালাজ করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে আমি টাকা নেই, কারণ আমি আমল করে দিব, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি কবুল করে তো হবে, না হলে হবে না। ঠিক আছে, সেই বলে আপনি আমাকে 5,000 টাকা দিচ্ছেন ওইটা যে পকেটে ঢুকেছে এরকম সন্তান আমি নয়। আল্লাহ এক সময় আমাদেরকে খুব অভাবের ভিতরে রেখেছিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বর্তমান যে, মানে যে পজিশনে আমি আছি, আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে মানে প্রতি সন্ধ্যা 2-3টা মেহমান আমি খাওয়াইতে পারবো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি আপনাদেরকে ঠিকানা দেই, এমনিতেই তো আপনারা ফোন নাম্বারে আমি প্রথমে দিতে চাইছিলাম না। আমার এক বন্ধু বললো ফোন নাম্বার দিয়ে যদি কেউ সাজেশন চায় তাহলে ভালো হবে, এই জন্য আমি দিয়েছিলাম। কিন্তু আপনাদেরকে ঠকানোর উদ্দেশ্য আমার নয়। আমি যদি টাকাই কামাই করতে চাইতাম, আপনারা বিশ্বাস করবেন না, প্রতিদিন 2 থেকে 3 লাখ টাকা আমি কামাই করতে পারতাম, সত্যি কথা এটা। কিন্তু আমি মানুষের মতো টাকা নেই না। ঠিক আছে, আমি টাকা নিয়ে কাজ করি না, টাকার গোলাম আমি নয়, টাকা হচ্ছে আমার গোলাম, ভালো করে শুনে রাখেন। তো আজকে গিয়েছে, তারা তো ভয় পেয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবে হঠাৎ করে একটা মানুষের বাড়িতে আপনারা যদি যান বা আসেন আমাকে না বলে, ঠিক আছে, এই যেমন ধরেন আমার আশেপাশের লোকজনদেরকে আমি আমার কাছে আসতে নিষেধ করি। ঠিক আছে, কারণ আমি কোনো আল্লাহর ওলি না যে আমি আপনাকে একটা ফোন দিয়ে দিলাম কাজ হয়ে গেল। ঠিক আছে, আমি যে আমলটা আপনাকে শিখিয়ে দিচ্ছি এটা নিজে আপনি করেন, তাহলে তো হয়ে যায়, আপনি করেন। আর আপনাদেরকে আমি বলতে চাচ্ছি প্লিজ এরকম কাজগুলো আপনারা করবেন না। আর দয়া করে হাত জোর করে বলতেছি, এই চ্যানেলে যে ভিডিওটাই আসুক, এই চ্যানেলে যে ধরনের ভিডিওটাই আসবে সেই ভিডিওটাই আপনারা দেখবেন, সেই ভিডিওটাই আপনারা দেখবেন। শুধু বশীকরণ মহব্বত বশীকরণের ভিডিও আসলে ভাইরাল করে দিচ্ছেন আর বাকি ভিডিওগুলো দেখতেছেন না, এটা আমার কাছে একটা খুব খারাপ লাগে। ঠিক আছে, আমি একটা ব্লগ করতেছি, সেই ভিডিওটা এখানে আমি আপলোড দিতে পারি ভাই, যেহেতু আমি ভিডিও বানায় মজা পাই। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্লিজ আপনারা একটু আমার কথাগুলো স্থিরভাবে, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবেন যে হুজুর কি বললো, রাগ করে বললো। আমি কোনো রাগ করে বলি নাই। ঠিক আছে, তো আপনারা সবাই কথাগুলো মানবেন। যাক, অনেক কথাগুলো বললাম, আপনারা রাগ করবেন না প্লিজ। এখন আসি আমলের কথায়।
আজকে যে আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটি আমল। আপনারা এই আমলটা যদি দূর থেকেও করেন, দূর থেকে করার জন্যই একটা মুজাররফ আমল। অনেক মুরব্বী কেরামরা এই আমলটি মানুষদেরকে করে দিয়েছেন। দূর থেকে করলে ফল বেশি হবে। দূর থেকে কিভাবে করবেন? দূর থেকে আপনার মোবাইলের স্ক্রিনে যদি তার ছবি থেকে থাকে তাহলেই হবে, অথবা পাসপোর্ট সাইজের যদি একটা ছবি থেকে থাকে তাহলেই হবে, অথবা বড় ফ্রেমওয়ালা যদি ছবি থেকে থাকে তাহলেই হবে। আপনার কাছে যে কোনো ছবি থাকলেই এই কাজ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ছবি দিয়ে দূর থেকে বশীকরণ মহব্বত আমল কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে একদম স্কিন টু স্কিন একদম আমি মানে সেপারেট টু সেপারেট বুঝিয়ে দিচ্ছি। খুব খেয়াল করে শোনেন। সর্বপ্রথমে আমলটি করার জন্য আপনার কাছে তার একটা ছবি থাকতে হবে। ছবিটা নেবেন। ছবিটা নেওয়ার পরে সর্বপ্রথম এরও আগে আপনি ছবি টবি সব জোগাড় সংগ্রহ করে রেখে আপনি আমলটি করবেন সোমবার এবং বুধবার। সোমবার এবং বুধবার। সোমবার দিনের বেলাও করতে পারেন, বুধবার দিনের বেলাও করতে পারেন, কোনো সমস্যা নেই। রাত্রে বেলাও করতে পারেন, কিন্তু সেই বারটা যেন সোমবার হয়, সেই বারটা যেন বুধবার হয়। সোমবারে যদি রাত্রে করেন তাহলে অবশ্যই রবিবারে রাত্রে করা লাগবে, কারণ পরের দিনে সোমবার। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আপনি সর্বপ্রথম ছবি সংগ্রহ করে সুন্দর করে পাক পবিত্র হয়ে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে আপনারা ওই ছবিটা সুন্দর একটা পরিপাটি বা গোপন একটা জায়গাতে বসবেন, যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না, আপনার কথা কেউ শুনবে না, আপনাকে মানে কেউ ডাকবে না, কেউ বিরক্ত করবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলবে না। এইরকম একটি স্থানে, নির্জনীয় স্থানে বসবেন। বসার পরে ছবিটা নেবেন। জায়নামাজের উপর বসে আমলটি করতে পারেন, বিছানার উপর বসে আমলটি করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো জায়নামাজের উপর বসলে বেশি ভালো হবে। আমলটি করার সময় পশ্চিম দিকে বসবেন। বসার পরে ছবিটা হাতে নেবেন। ছবিটা হাতে নেওয়ার পরে এইভাবে বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকে হোক, মুখে হোক, অথবা চোখে হোক এবার ধরবেন, মানে ঠেসে দেবেন ছবির উপরে, মোবাইল স্ক্রিনের উপরে, বা আপনি যে ছবি নিয়েছেন ছবির উপরে। নেওয়ার পরে আপনি দরুদ ইব্রাহিম পড়ে নেবেন 11 বার, অথবা যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে নেবেন। আর আমরা দরুদ ইব্রাহিমই পড়বো, কারণ আমলের জন্য দরুদ ইব্রাহিম হচ্ছে বেস্ট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আমি স্ক্রিনে দিয়ে দেব ছোট্ট একটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার নাম, ছোট্ট একটা নাম। এই ছোট্ট একটি নাম দিয়ে আপনি এই আমলটি করবেন। ঠিক আছে? আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। 99 বার পাঠ করে 99টা ফু দিবেন। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। আল্লাহুম্মা বিসমিল্লাহ। হাত কিন্তু এই যে এই আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল কিন্তু তার চোখে মুখে থাকবে, অর্থাৎ তার স্কিনে যেন স্পর্শ করে শাহাদাত আঙ্গুল। তারপরে পড়বেন আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু। পড়বেন, ছু দিবেন, একবার পড়বেন, ছু দিবেন। আর মনে মনে শুধু ধ্যান ধারণা রাখবেন আপনি আমলটা কোন উদ্দেশ্যে করতেছেন। উদ্দেশ্য কি? অবশ্যই তাকে কাছে পাওয়ার বা ভালোবাসার, বা সে যেন আপনার কথা শুনে, আপনাকে যেন ব্লক থেকে খুলে দেয়। ঠিক আছে? কোনো বাবা মার নাম জানা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু ছবি থাকলে হবে। ছবিটা অবশ্যই ভালো একটা ছবি, পরিপাটি, খোলামেলা ছবি যেন নিয়েন না আবার। ঠিক আছে? যেই ছবি দেখলেই ফেরেশতায় আসবে না, বুঝেন নাই? প্রেম করা একদম হারাম, কিন্তু যারা ভুলবশত করে ফেলে দিয়েছেন, এখন বিবাহ করতে চাচ্ছেন, তারাই আমলটি করবেন। ঠিক আছে? তো কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বার। কয়বার? 99 বার করে 99টা ফু দিবেন। দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম, অর্থাৎ আপনি আগে যে দরুদটা পাঠ করেছেন সেটা আবার পড়ে নেবেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এইভাবে দরুদ ইব্রাহিম পাঠ করে বা যে দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটা শেষ করে আপনি ওই ছবিটা, ঠিক আছে, আপনি 3 সোমবার অথবা 3 বুধবার এই আমলটি করবেন, 3 দিন করতে হবে। ওই ছবিটা পোড়ায় ফেলবেন, গ্যাস লাইটের আগুনে হোক, গ্যাসের চুলার আগুনে হোক অথবা মাটির চুলার আগুনে হোক, পোড়ায় ওই ছাইটা জড়ো করে এরকম একটা কাগজে বা পলিথিনে করে রেখে দিবেন। 3 দিনের ছাই একত্রিত করবেন। করার পরে ময়দার আটা আছে না, রুলি ময়দা বা রাহুল যে কোনো আটা, এই আটাটা পানি দিয়ে ভিজে খামির করবেন। করার পর ছোট ছোট করে 60টা খামির বানাবেন। 3 দিন যখন শেষ হয়ে যাবে তখন এই কাজটা করবেন। খামির বানানোর পরে ওই খামিরে ছাইগুলো ঢুকে দিয়ে আবার সুন্দর করে পুরি যেমন ইয়ে করে এরকম ভাবে গোল গোল করে, ঠিক আছে, পুকুরের মাছকে হোক অথবা নদীর মাছকে হোক খাইয়ে দিবেন, ফেলে দিবেন, তাহলে মাছে খেয়ে নেবে। ঠিক আছে, খাওয়ার পরে মজা আপনি দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এরপরে খেলা শুরু হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে যেখান থেকে ব্লক মেরেছে, আমি আশা করি এই ভিডিওটির আমল করার পর আপনাকে 3 দিনের ভিতরে ব্লক ছুটে দেবে। এই আমলের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 21 দিন। ঠিক আছে, 3 দিন 7 দিন 14 দিনের ভিতরে কাজ হয়ে যায়। আপনি অপেক্ষা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার আমলটি কবুল করেন। আজকের এই ভিডিওটি বিস্তারিত আপনাদেরকে বললাম। যদি কেউ মন খারাপ করে থাকেন তাহলে আমি অসংখ্য ক্ষমা প্রার্থী। আর যদি আপনাদের কারো কাছে ভিডিওটি একটু উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, আমাদেরকে ভালোবাসুন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখুন। ভাই আমি একটা অনুরোধ করতেছি, আমাদের প্রত্যেকটা ভিডিও কেউ মিস করবেন না। বশীকরণ ভিডিও দিলে 1 ঘন্টার মধ্যে হয় 2000 3000, আর অন্য যে কোনো নর্মাল ভিডিও দিলে হয় 1 ঘন্টার মধ্যে 20টা 25টা ভিউ। এটা কোন ধরনের কথা? একটা চ্যানেলে 43,000 সাবস্ক্রাইবার, এটা কেমন ধরনের একটা আচরণ? প্লিজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, না লাগলে করার দরকার নেই, আপনাকে করতে হবে বা আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।